কখন আমাদের উপর কোরবানিটা ওয়াজিব হয়? কোরবানি ওয়াজিব হয় যদি এই ঈদের দিনগুলোতে কোনো ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হয়। নিসাব এটা একটা নির্দিষ্ট একটা সংখ্যাকে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা, আর রূপার ক্ষেত্রে হচ্ছে 52.5 তোলা বা বুড়ি, যেটাই বলেন। এই পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়, এটা 1 বছর অতিক্রম করতে হবে না। যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিক্রম হতে হবে, কিন্তু কোরবানির ক্ষেত্রে এবং ফেতরার ক্ষেত্রে 1 বছর অতিক্রম করা জরুরি না। আপনি যেদিন মালিক হয়েছেন ওই কোরবানির দিনে, তাহলে আপনার উপর ওই দিনে কোরবানি দেওয়া আবশ্যক হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের লক্ষণীয়। এক হচ্ছে আমাদের যে সম্পদ আছে, এখানে কোন কোন সম্পদটাকে আমি হিসাব করবো। অনেকের কাছে সরাসরি স্বর্ণ নাই বা রূপা নাই, কথা থাকলেও একটু একটু কম, 7.5 তোলা কিংবা 52.5 তোলা কারো কাছে নাই স্বাভাবিকভাবে। তাহলে এটাকে ধরা হবে কি হিসেবে? এটা রূপার যে মূল্যটা, এই মূল্যটা ধরবো আমরা। এই মূল্যে যদি কারো কাছে টাকা থাকে, অথবা ফিলহাল এই সময়ে আমি যে জিনিসটা ব্যবহার করতেছি, এই ব্যবহারের বস্তুগুলো ব্যতীত বাড়তি যে বস্তুগুলো আছে যেগুলো আমার ব্যবহার হচ্ছে না, এই সম্পদগুলোকেও হিসাব করা হবে। এগুলোর মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, 1 লাখ ধরেন না, 5 থেকে 10 এর মধ্যে যদি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কথা বলছেন কিনা?